যশোরের বোট ক্লাবে। এই বোট ক্লাবটি অনেক পুরাতন একটি পার্ক। আমি যখন অনার্স লেভেলে ছিলাম তখন এখানে আমি ঘুরতে এসেছিলাম, আর আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো শুধুমাত্র আপনাদের আমার চোখে আপনাদেরকে দেখাবো ভিডিও করে। তো চলুন টিকিট কেটে ভেতরে যাই, কি কি আছে আর কি কি সুযোগ সুবিধা সবই আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম, আমি চলে এসেছি ইমু আহমেদ 3 ট্রাভেলার্স থেকে। আমি আপনাদেরকে নিয়ে যাবো আজকে যশোরের একটি অনেক পুরাতন এবং অনেক নামকরা একটি পার্ক, আর্মিদের দ্বারা পরিচালিত বোট ক্লাব। এখানে হচ্ছে সামরিকের প্রবেশের মূল্য 20 টাকা। এই যে আপনাদেরকে হচ্ছে তালিকাগুলো দেখাচ্ছি। তো যেহেতু আমার একটা চাচা কর্নেল এবং একটা খালাতো ভাই হচ্ছে আর্মিতে আছে, তাদের আমি পরিচয় দিয়েছি, এই জন্য আমি সামরিক প্রবেশের টিকিট 20 টাকা মূল্যে ভেতরে ঢুকছি। আর আমি এসেছি যশোর চোরমনকাটি থেকে, এখানে আমার ভাইয়ের বাসা। আমি নিয়ে এসেছি ইজি বাইক। ইজি বাইকের জন্য হচ্ছে 10 টাকা দেওয়া লাগছে। তো চলুন ভেতরে যাই, দেখি ভেতরে কি কি আছে। প্রবেশের গেটটা হচ্ছে এরকম দেখতে। তো চলুন যাই ভেতরে। আরও নষ্ট হয়ে গিয়েছে মনে হচ্ছে। আমি আজকে এসেছি শুধুমাত্র আপনাদেরকে ভিডিও করানোর উদ্দেশ্যে। আমি আপনাদেরকে অলরেডি একটা পোস্টও দিয়েছিলাম যে এবার আমি যশোর কুষ্টিয়া ভ্রমণ করব। আর আপনাদের যদি কোনো পছন্দের জায়গা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এখানে বোটে চড়া যায় আর বিকেলের সময়টা এটা খুব সুন্দর করে এনজয় করা যায়। চলুন আমি ওইখানে যাই, আপনাদেরকে দেখাই। এখানে এরকম ছোট ছোট অনেকগুলো ঘর করা আছে ছাউনি দিয়ে। খরগোশ আছে, যদিও এখন বিলুপ্ত প্রায় ছিল দেখার মতো। আর এখানে সাদা খরগোশ ছিল, অবশ্য আছে এখনো, এই যে এক সাইডে, কিন্তু এটা তখন এই ঘরটা ভরপুর ছিল খরগোশ। পাশের এই ছাউনিতে কিছু বানর আছে। বানর যদিও আমাকে দেখে মানে অনেক রাগান্বিত। এই যে একজন লাঠি নিয়ে বসে আছে আমাকে মারার উদ্দেশ্যে, কারণ ও মনে মনে বলতেছে আমাকে ছবি তুলছো, আমাদের খাবার দাও না ঠিক মতো। দেখেন শুকিয়ে, মুখটা একেবারেই শুকিয়ে গেছে। এই বানরটা তো আমার একটু আগে হাত দিয়ে থাপ্পড় মারার মতো অবস্থা। আমি ক্যামেরা সরিয়ে বন্ধ করে ফেলেছিলাম, এজন্য আপনারা দেখতে পান নাই। এই সাইডটা খোলামেলা অনেক জায়গা আছে। আপনারা বোট ক্লাবে আসলে আর যাই পান না কেন সবুজের সমারোহ পাবেন, সবুজের ছায়া, আর আপনি নিঃশ্বাস নিতে পারবেন মন ভরে। আমাদের যান্ত্রিক শহরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গার বড়ই অভাব, তাই অবশ্যই আপনারা এরকম সবুজের সমারোহে ঘুরতে আসবেন। আর আমি যেহেতু সকালে এসেছি, অনেক রোদ ছিল, গরমও ছিল, তো আপনারা আসবেন অবশ্যই বিকেলের টাইমে। ওই পাশে বাচ্চাদের অনেকগুলো খেলার রাইড আছে, চলুন দেখে আসি। এখানে কিছু খাবারের আইটেম পেয়ে যাবেন, চিপস এবং পানি, কোল্ড ড্রিঙ্কস, আর অনেক কিছুই আছে এই শপটার ভেতরে। এই সিঁড়িটা বেয়ে উপরে উঠেও ছবি তুলতে পারবেন আপনারা। বোটে ওঠার জন্য এই ব্রিজটা পার হয়ে আপনাকে এই সাইড দিয়ে এই লেকে যেতে হবে। এই লেকের এখানে থেকে বোট ছাড়ে। এখানে কিছু হরিণেরও দেখা পাবেন আপনারা, যেহেতু এখন অনেক রোদ। হরিণগুলো ঘরের ভেতরেই খাবার খাচ্ছিল, নইলে এই খোলা জায়গাটায় ওরা বেশিরভাগ সময় পাস করে। বোট ক্লাবে আসলে আপনার যত দূর চোখ যাবে তত দূরেই সবুজের সমারোহ দেখতে পাবেন। অনেক সুন্দর করে 3টা বকের ভাস্কর্য এখানে করা হয়েছে। এখানে যদিও অনেক পানির ফোয়ারা ছিল যখন আমি অনেক আগে এসেছিলাম, এগুলো এখন নষ্ট হয়ে গিয়েছে। এই রাস্তা দিয়ে আপনারা যে সামনে গেলেই বোটে উঠতে পারবেন। চলুন আমরা দেখে আসি বোট কোথা থেকে উঠবেন এবং কত টাকা দিয়ে আপনারা বোটে এনজয় করতে পারবেন।
দেখুন গাইজ, এখানে অনেকগুলো বোর্ড, এই বোর্ডগুলো দিয়ে আপনারা বিকেলের টাইমে এই লেকটা ঘুরে দেখতে পারবেন সুন্দর করে, আর এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চারপাশ দিয়ে সবুজে ঘেরা, মাঝখানে এরকম একটা লেকে আপনারা বোটে উঠে অনেক এনজয় করতে পারবেন। অনেক রোদ, আর দুপুরের সময় এসেছি আমি ভিডিও করতে, তাই আমরা আজকে বোটে উঠবো না। কত টাকা জনপ্রতি ভাড়া আপনাদেরকে আমি লেকের পাশ দিয়ে এরকম বসারও জায়গা আছে। এখানে এই ভাস্কর্যগুলো করে রাখা হয়েছে শুধুমাত্র ছবি তোলার জন্য। বোট ক্লাবের ভেতরে আমি জীবন্ত 2টি ঘোড়ার দেখা পেয়েছিলাম, আর আর্টিফিশিয়াল কিছু প্রাণীর ছবি দিয়ে এখানে সাজানো ছিল, কাঙ্গারু, জিরাফ, হরিণ, বাঘ। তো গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আপনারা যশোরে আসলে অবশ্যই যশোরের বোট ক্লাবটি ঘুরে দেখবেন। এটি হচ্ছে আর্মিদের তত্ত্বাবধানে আছে, সেজন্য অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর একটি পরিবেশ আপনারা এখানে আসলে দেখতে পাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।